আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে একটা ভিডিও করছি যেটা হচ্ছে আমাদের একজন নন মুসলিম ব্রাইড। এই ধরনের ভিডিও আমার শ্যুট করার ইচ্ছে থাকলেও ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আপুরা পারমিশন দেন না যে ওনাদের ভিডিও মেক করা যাবে না, পেজে আপলোড করা যাবে না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার যে একজনকে আমি বলেছি এবং সে বলছে না আপু কোনো প্রবলেম নেই। সো আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দিস অ্যান্ড আমি প্রথমবারের মতো হচ্ছে একটা ফুল শ্যুট নেওয়ার চেষ্টা করেছি। যদিও আমি এখানে ফুল ভিডিওটা একদম ইন ডিটেলস দিব না, তারপরেও আমি কিছুটা যা কিছু ভিডিও করেছি তা দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন আমাদের স্যালনে আমরা অনেক রেঞ্জের প্যাকেজ রেখেছি আপনাদের জন্য, ব্রাইডাল, নন ব্রাইডাল। তবে ব্রাইডাল নন ব্রাইডালের মধ্যে অনেক ডিফারেন্সও আছে, প্রোডাক্টের ভ্যারিয়েশন আছে, হ্যান্ডের উপরে, সব কিছুর উপরেই হচ্ছে আমাদের প্রাইস রেঞ্জটা ডিফার করে। সো সিনিয়র হ্যান্ডে আমরা যেই প্যাকেজগুলো রেখেছি সেগুলোর মূল্য একরকম, আবার আপনি যদি ইনহাউস আর্টিস্টের হাতে করেন সেটার প্রাইস অন্যরকম। এরপর প্রোডাক্টসের উপরেও আমরা ভ্যারিয়েশন রেখেছি, কারণ সবার কাছে কিন্তু সেম বাজেটের প্যাকেজ নেওয়ার ইচ্ছে থাকে না, অনেকজনের বাজেট অনুযায়ী আমাদের প্রোডাক্টটাও দিতে হয়। সো আমাদের এখানে আমরা সব ধরনের বাজেটই রেখেছি। আমার যত রকম আপুরা আছেন সবাই আপনারা জানেন, একদম নিম্ন লোয়েস্ট বাজেট থেকে শুরু করে আমাদের হাই বাজেটেরও প্যাকেজেস আছে। সো আপনারা যারা হচ্ছে বাজেট নিয়ে চিন্তা করেন যে হয়তো বা আমার এই বাজেটে আমি সাজতে পারবো না, আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে নক করে আমাদের ডিটেলস সম্পর্কে জেনে আপনাদের বুকিংসগুলো কনফার্ম করতে পারেন। অন্যান্য সার্ভিসের বুকিং সিস্টেমে আমরা কোনো বুকিং মানি না নিয়ে থাকলেও মেকওভারের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বুকিং মানি নিয়ে থাকি, হোক সেটা পার্টি মেকওভার অথবা ব্রাইডাল মেকওভার। এবং এই বুকিং মানিটা কিন্তু নন রিফান্ডেবল। তার মানে আপনার প্রোগ্রাম যদি কোনো কারণে আপনি আমাদেরকে না জেনে প্রোগ্রামের দিন বলেন অথবা না আসেন, পরে এসে বলেন যে আমার বুকিং মানি ছিল, সেটা আপনার নন রিফান্ডেবল হয়ে থাকবে। যেই স্লটটা আপনাকে দেওয়া হয় আপনারা সবাই চেষ্টা করবেন অবশ্যই অন টাইম আসার। যেহেতু অনেকেই একসাথে আসেন, বিভিন্ন সময়ে দেখা যায় আপনারা লেট করে আসেন টাইম থেকে, কিন্তু আপনারা যাওয়ার জন্য অনেক তাড়াহুড়া করে থাকেন। এই জিনিসটা হচ্ছে একদমই না ইনসাফি আমাদের সাথে, কারণ আপনি যেহেতু লেট করেছেন আপনাকেও বুঝতে হবে আপনাদের একটু লেট হবে, ওই এক্সপেকটেশনটা রেখেই আপনারা লেট করবেন। এর আগে যদি আপনারা লেট করে এসে বলেন যে আমাদেরকে ফাস্ট শেষ করে দেন এবং তাড়াতাড়ি ছেড়ে দেন, সেটা আসলে আমরা কখনোই করতে পারবো না, বিকজ উই আর নট মেশিনস, আফটার অল উই আর হিউম্যানস। একটা বিষয় আমি আপনাদেরকে বারবার বলবো, এবং এটা আমি অনেক সময় অনেকজনকে পার্সোনালি বলেছি, আজকে পেজে বলছি, সেটা হচ্ছে অনেকেই আসেন যারা সাথে করে পুরুষ মানুষ নিয়ে আসেন এবং আমাদেরকে এসে বলেন যে এখানে কি কোনো পুরুষ মানুষের ওয়েটিংয়ের ব্যবস্থা আছে কি না। যারা জানেন না তাদেরকে আজকে বলে রাখছি যে আমাদের স্যালনটা কোনো কমার্শিয়াল বিল্ডিংয়ে না, আমাদের স্যালনটা হচ্ছে একটা রেজিডেন্সিয়াল এরিয়াতে, যেখানে হচ্ছে কোনো রকম ওয়েটিং রুম, কমন রুম অথবা ওয়েটিংয়ের ছেলেদের কোনো ব্যবস্থা নেই। এবং আপনারা সবাই জানেন যে লেডিস স্যালনগুলোতে কখনোই কোনো পুরুষ মানুষকে এন্ট্রেন্স দেওয়া যায় না। এরপরেও দেখি অনেকেই আসেন এবং অনেকেই বাহির থেকে আমাদেরকে রিকোয়েস্ট করেন পুরুষ মানুষরা যে আমরা কোথায় ওয়েট করব। আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী যে কিনা আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন, তাকে আমরা ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমাদের। এর বাইরে যারা আসছেন তাদের ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু কোনোভাবেই আমাদের না। সো সেই জিনিসটা যেন আমাদের এখানে এসে আপনারা না করেন, সেটার জন্য আমি অনেক বেশি অনুরোধ করে থাকবো। এবং কেউ প্লিজ এসে বলবেন না যে আমার অমুক দাঁড়িয়ে আছে বাইরে অথবা অমুক আমার জন্য ওয়েট করছে, আপনারা একটু তাড়াতাড়ি করেন, এইসব এক্সকিউজেসগুলো আপনারা দিবেন না। যে কোনো বিজনেসে কিছু সিস্টেম থাকে, যে সিস্টেমগুলো আপনারা সেই জায়গায় যাওয়ার পরেই জানতে পারবেন, এবং কিছু কমন সিস্টেম থাকে এবং কিছু জায়গার নিজস্ব কিছু সিস্টেম থাকে। আপনারা সবসময় তাদের সিস্টেমগুলোকে রেসপেক্ট করার চেষ্টা করবেন। এবং অনেকেই হচ্ছে তর্কে জড়িয়ে যান, অমুক জায়গায় এমন, এখানে এমন কেন,
ওই জায়গাতে আমি এটা করেছিলাম, এখানেতে করতে পারছি না কেন। সেই জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক। আমাদের এই জিনিসগুলো আমরা নিজেরাও করি না ওনাদের সাথে, এবং আমাদের সাথে যখন কেউ এইসব কথা বলে তখন আমাদের খুবই দুঃখ লাগে। তো আমরা রিকোয়েস্ট করব আপনাদেরকে, যখন আমরা একটা জিনিস আমাদের সিস্টেমটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে সুন্দর করেই বুঝিয়ে বলি, এরপরে যখন আপনারা জানতে পারেন সেটাকে যেন আপনারা রেসপেক্ট করেন। কথা বলতে বলতে আমি আমার ক্লায়েন্টের ফেসটা একদমই বেসটা করার পরে আইসটাও করে ফেললাম অফ ক্যামেরা। অ্যান্ড লুক অ্যাট দ্য আইস, যে ওনাকে কত সুন্দর লাগছে। আজকের ব্রাইডটার আউটফিট ছিল নেভি ব্লু কালার, এবং আমি খুব মজা পেয়েছি এই আই লুকটা করতে, কারণ কালারফুল আই লুক আসলে সবাই করতে চায় না, এবং আমিও একদমই সাটল মেকআপ পছন্দ করি। আমার ব্রাইডদেরকে মিনিমাল যেই মেকওভারটা তাদেরকে একদম দেখতে তাদেরকে সুন্দর লাগবে, তাদেরকে চেঞ্জ করবে না, অনেক হিউজ ডিফারেন্স, দেখলে ওকে চিনতেই পারবে না, এরকম লুকগুলা আমার কাছে, যদি আমার ক্লায়েন্ট না চাই তাহলে সেই লুকগুলো আমার কাছে প্রেফারেবল না। আমি খুবই মিনিমাল লুকস পছন্দ করি, এবং এটাই আসলে রিজন যে কারণে আমার আপুরা আমার কাছে বারবার ফিরে আসে। তো দেখতেই পাচ্ছেন ওনাকে কতটা অ্যাট্রাকটিভ লাগছে এই ব্লু কালারটা। আসলে ক্যামেরাতে আমরা আপনাদেরকে সামনাসামনি লুকটা যতটা সুন্দর লাগে তার অর্ধেকটাও শো করতে পারি না, কারণ ক্যামেরার অনেক কিছুই হচ্ছে কালার কন্ট্রাস্টগুলোকে কমিয়ে বাড়িয়ে ফেলে। যেমন আমার এই বেসটাতে কিন্তু আমি অনেক কন্ট্রোর অ্যান্ড ব্লাশ ইউজ করেছি, যেটা এখানে একদমই হালকা লাগছে, কিন্তু ক্লায়েন্টরা আমাকে সামনাসামনি বলে আপু একটু কমাই ফেলেন, ব্লাশটা আপু একটু বেশি লাউড লাগছে, কন্ট্রোরটা একটু বেশি হার্শ লাগছে, একটু কমিয়ে দেন। বাট যখন আমি ফোনে সেগুলোকে ক্যাপচার করি আমার মনে হয় যে আমার এই জিনিসগুলো আসলে অতটা প্রমিনেন্ট না, যেটা সামনাসামনি দেখতে আসলে খুবই সুন্দর অ্যান্ড সাটল লাগে। অনেকেই বলে থাকেন যে আপু আমি আর কখনো সাজি নাই, দিস ইজ মাই ফার্স্ট টাইম, এবং আমি আপনার হাতে ছেড়ে দিচ্ছি, আই জাস্ট ওয়ান্ট টু লুক বেস্ট। সেই আপুদের জন্য বলবো, যখন আমরা আপনাকে একটা প্যাকেজ রেকমেন্ড করব আপনারা চেষ্টা করবেন সেই প্যাকেজটাই নেওয়ার, কারণ অনেক সময় আপনারা বুঝেন না ঠিক, কিন্তু আপনারা ওই সব প্যাকেজগুলো নেন যেসব প্যাকেজগুলো হচ্ছে আপনার বাজেটের মধ্যে, এবং আপনার যে জিনিসটা আপনার জন্য ভালো হবে সেটা অ্যাভয়েড করে আপনি অন্য একটা প্যাকেজ নিয়ে ফেলেন, যেটার কারণে হচ্ছে আপনাদের ফাইনাল লুকটা হয়তো বা অ্যাজ ডিজায়ার্ডও না আসতে পারে। সো প্লিজ আপনার বিগ ডেতে কখনোই কিপটামি করবেন না, কারণ এই দিনটা আসলে কোনো এক্সপেরিমেন্ট করার জন্য না। দিস ইজ দ্য ডে ইউ উইল রিমেম্বার। দেখতে দেখতে আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, এবং এটা হচ্ছে আজকের ব্রাইডের শেষ ফাইনাল লুক। শি কেম অল দ্য ওয়ে ফ্রম মিরসরাই, অ্যান্ড আসলেই খুব ভালো লেগেছে যে ওরা এত দূর থেকে আমাদের ব্লাশবাই-নূরে এসেছে। এটা জেনে আমার খুবই ভালো লাগে যে অনেক দূর দূরান্ত থেকেও আমাদেরকে না চিনে না জেনে আপুরা একদমই আমাদেরকে বিশ্বাস করে চোখ বন্ধ করে আমাদের কাছে চলে আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ ইফ ইউ আর ওয়াচিং মাই ভিডিও। আমার ভয়েসের অনেক ডিটেলস শুনে অনেকেই হয়তো বা মনে করবেন যে আমি আপনাকে বলছি না, আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলছি না এই ভিডিওটা, জাস্ট আমি সবাইকে বলতে চাচ্ছি আমাদের সিস্টেমস অ্যান্ড আমাদের ডিটেলসের ব্যাপারে। এই হলো আজকে আমাদের ফাইনাল লুক, অ্যান্ড লুক অ্যাট দ্য হেয়ার, মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল আপুটাকে দেখতে। আই ওয়াজ জাস্ট লুকিং অ্যাট হার, একদম চুপচাপ, এত কিউট লাগছিল আপুটাকে। আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে কি না, এবং অবশ্যই আপনারা আমাদেরকে অ্যালাউ করবেন, কারণ এরকম কন্টেন্ট বানাতে হলে আমাদের অবশ্যই আপনাদের পারমিশন লাগবে যে আমরা আপনাদেরকে দেখাতে পারবো এবং পেজে আপলোড দিতে পারবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের লুকটা আপনাদের কেমন লেগেছে।